আনোয়ার হোসেন ভাইয়ের অনেক বড় একটি প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। তার প্রশ্নটি আগে হুবহু পড়ছি। আমি আরো বছর দুয়েক আগে থেকে আপনার ভিডিও দেখি, বিশেষ করে ব্র্যাক অন্যান্য এনজিও প্রস্তুতি বিষয়ক। আপনি পঠিত বিষয় জেনে পরামর্শ দিতে চেয়েছেন। বলছি, আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলা ও পরিবেশ বিদ্যা বিভাগ নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছি। সরকারি চাকরির বয়স আছে প্রায় ৩ বছর। মধ্যবিত্ত ফ্যামিলি হওয়ায় একেবারে বেকার থেকে চাকরির প্রস্তুতি নিতে পারছি না। এই অবস্থায় ১ বছর যাবৎ একটি কোম্পানিতে HR পদে আছি, কিন্তু সমস্যা হচ্ছে ঠিকমতো কোম্পানি প্রোডাক্ট সাপ্লাই দিতে পারে না, ফলে সেলস কম হচ্ছে, টার্গেটও ফিল আপ হচ্ছে না, ঠিকমতো ইনকামও করতে পারছি না। এ অবস্থায় আমার অন্য বেটার কোনো অপশনে যাওয়া কি উচিত? এখনো বিয়ে করিনি, বয়স ২৯ চলে, সবকিছু নিয়ে ডিপ্রেশনে আছি। আমার পঠিত বিষয় আর সিচুয়েশন বুঝে কোন দিকের পেশায় যাওয়া যায়, কি করা উচিত, এই স্টেজে যদি আপনার অভিজ্ঞতা ও জ্ঞান থেকে পরামর্শ দিতেন উপকৃত হতাম স্যার। এই হলো আনোয়ার ভাইয়ের প্রশ্ন। আমি ভাইকে অনেক ধন্যবাদ জানাই। আপনি এত খোলামেলা ভাবে আপনার পরিস্থিতি ভাগ করে নিয়েছেন বলে। আপনার লেখায় স্পষ্ট আপনি একজন মেধাবী, সংগ্রামী এবং বাস্তববাদী মানুষ, এবং এটাই আপনার বড় শক্তি। আপনার অবস্থা বিশ্লেষণ করে আমি কিছু দিক নির্দেশনা দিচ্ছি, যা আপনার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড, বয়স, পারিবারিক প্রেক্ষাপট ও বর্তমান চাকরি অভিজ্ঞতার সঙ্গে মানানসই। এখন আপনি পড়াশোনা করেছেন নাট্যকলা ও পরিবেশ বিদ্যায়। এটি একটি সৃজনশীল ও যোগাযোগ নির্ভর বিষয়। এ থেকে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা আসে: কমিউনিকেশন ও পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন ও পারফরম্যান্স স্কিল, সৃজনশীলতা, কন্টেন্ট তৈরি ও পরিচালনা দক্ষতা, টিম ওয়ার্ক ও ইভেন্ট ম্যানেজমেন্ট দক্ষতা। এই যে পয়েন্টগুলো বললাম, এগুলো কিন্তু আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন, এই সাবজেক্টে পড়াশোনা করলে এই দক্ষতাগুলো অটোমেটিক আপনার ভিতরে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনার বর্তমান সমস্যা কোম্পানির প্রোডাক্ট সংকট, টার্গেট মিস, ইনকামের অনিশ্চয়তা। ১ বছরে বাস্তব অভিজ্ঞতা হলেও ভবিষ্যৎ অনিশ্চিত, পরিবার ও বয়সজনিত চাপ। এখন আপনার জন্য ৩টি সম্ভাব্য করণীয় পথ খোলা আছে বলে আমি মনে করি। ১ নাম্বার, এনজিও বা ডেভেলপমেন্ট সেক্টর, বিশেষভাবে কমিউনিকেশন বা মিডিয়া বা আউটরিচ রোলে আপনি খুব ভালো করবেন। এখন প্রশ্ন আসতে পারে, কেন? দেখুন, নাট্যকলা ব্যাকগ্রাউন্ড, এনজিওতে আইইই, ইনফরমেশন, আপনার এডুকেশন, কমিউনিকেশন, অ্যাওয়ারনেস, কমিউনিটি, থিয়েটার, ট্রেনিং, তারপরে আপনার ফ্যাসিলিটেশন ইত্যাদি কাজে খুবই গুরুত্বপূর্ণ। ব্র্যাক, আশা, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, শক্তি ফাউন্ডেশন, সবগুলোতেই আপনার মতো ক্রিয়েটিভ ব্যাকগ্রাউন্ডের প্রফেশনালদের জন্য বিশেষ জায়গা আছে, সুযোগ আছে, শুধু খুঁজে নিতে হবে। পদের নাম কি খুঁজবেন আপনি? ধরেন এখানে আপনি চাকরি খুঁজবেন, কিন্তু পদের নাম কি খুঁজবেন? আপনি খুঁজবেন কমিউনিকেশন অফিসার বা ফিল্ড ফ্যাসিলিটেটর বা প্রোগ্রাম অর্গানাইজার
ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট বা কমিউনিটি এনগেজমেন্ট অফিসার বা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার অথবা ক্রেডিট অফিসার, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কোঅর্ডিনেটর, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। এখানে আর্টস হতে পারে, ড্রামা হতে পারে, থিয়েটার হতে পারে। এখনই একদম এই মুহূর্তে এই ভিডিও দেখার পরে আপনি কি করবেন, bdjobs.com বা ngojob.com এ গিয়ে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে আপনি জবগুলো পাবেন, সেখানে খুঁজুন। স্কিল ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং বা পার্ট টাইম টিউশনি বা থিয়েটার প্রশিক্ষক হতে পারেন। এটা কিন্তু আমার 2 নাম্বার অপশন। এখন প্রশ্ন হলো কেন? নাট্যকলা ব্যাকগ্রাউন্ড দিয়ে স্পোকেন ইংলিশ কোর্স, স্কুল থিয়েটার কোর্স, ইভেন্ট স্পেশালিস্ট হিসেবে অনেকে পার্ট টাইমে ইনকাম করেন। আপনি ফ্রিল্যান্সিং এর জন্য ভিডিও এডিটিং, প্রেজেন্টেশন, ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার বা অনলাইনে কোর্স প্রেজেন্ট করতে পারেন। যেমন আমি ভিডিও করছি, বিনিময়ে হয়তো কিছু পারিশ্রমিক পাচ্ছি। আমি কিন্তু পাশাপাশি ব্র্যাকে জব করি, পাশাপাশি এটা আমি নিজের শখের বশে করছি, কিন্তু ইনকাম হচ্ছে। প্রাথমিকভাবে আপনি কি করবেন, আপনি ক্যানভা, আপনি আছে ক্যাপকাট, ফিল্মোরা, হ্যাঁ, আপনি ইউকাট, এই সমস্ততেই শিখতে পারেন ভিডিও এডিটিং। ফাইবার বা আপওয়ার্কে প্রেজেন্টেশন স্পেশালিস্ট বা ভয়েস ওভার আর্টিস্ট হিসেবেও প্রোফাইল খুলতে পারেন। স্পোকেন ইংলিশ বা পাবলিক স্পিকিং কোর্স নিতে পারেন, অনেক ফ্রি রিসোর্স ইউটিউবে আছে। এবার আসুন আপনাকে 3 নাম্বার অপশনটি দিব, সরকারি চাকরি বা বিসিএস এর কি প্রিপারেশন বা বিসিএস এর বিকল্প হিসেবে আপনি নিতে পারেন। আপনার বয়স যেহেতু 29, ফলে বিসিএস এর প্রস্তুতির জন্য হাতে এখনো প্রায় 2 বছর আছে। কিন্তু বাস্তবতা হলো, আপনি যদি একদম একা বেকার অস্থায়ী বিসিএস পড়তে বসেন, মানসিক চাপ আরো বাড়বে। তাই আমার পরামর্শ হলো, বেসরকারি চাকরির পাশাপাশি দৈনিক 2 ঘন্টা বিসিএস প্রিলি ভিত্তিক প্রস্তুতি শুরু করুন। এনটিআরসিএ বা প্রাইভেট কলেজ, নাট্যকলার প্রভাষক, সংস্কৃতি অফিসার রোল খুঁজুন। এখন ফাইনালি এসে যেটা বলবো, মাইন্ডসেট ও মানসিক স্বাস্থ্য। আপনি যেটা বললেন সবকিছু নিয়ে ডিপ্রেশনে আছি, এটা খুবই স্বাভাবিক, কিন্তু এটাকেই আপনার সবকিছুর বাধা হতে দেওয়া যাবে না। টোটালি 8 মিনিট পার করে ফেলেছি। এখন ভিডিওর পরামর্শ দিব লাস্ট। প্রতিদিন 30 মিনিট হাঁটা, নামাজ, মেডিটেশন, যে কোনো রিল্যাক্সেশন এক্সারসাইজ করুন। প্রতিদিন অন্তত একটি চাকরির আবেদন করুন। জব অ্যাপ্লাই অ্যাজ রুটিন। নিজের জীবন থেকে শিখে অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করুন। ইউটিউব বা ফেসবুক ভিডিও হতে পারে। এখন আপনাকে আমি বিশেষ কিছু সাজেশন দিব, আরো বিশেষ কিছু। ব্র্যাক্স আপনার হচ্ছে জিজেআংটি, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি, থিয়েটার ফর ডেভেলপমেন্ট ইউনিটে খোঁজ নিন। বিশেষ করে আপনার হচ্ছে বিবিসি মিডিয়া অ্যাকশন, আইইডি, স্টেপ টুয়ার্ডস ডেভেলপমেন্ট, এই সংস্থাগুলোর মিডিয়া কমিউনিকেশন থিয়েটার প্রকল্পে সুযোগ খুঁজুন। তারপর সাক্ষাৎকার, ভাইবার প্রস্তুতি আমি চাইলে আপনাকে আলাদা করেও সাজিয়ে দিতে পারি যদি আপনি চান। একদম মোদ্দা কথা, শেষ কথা, মূল একদম ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে, আপনার বয়স, লেখাপড়া দক্ষতা এবং সংগ্রামী মনোভাব, এই 3টি শক্তিকে কাজে লাগাতে পারলে আপনি নিজেই নিজের জীবন পাল্টাতে পারবেন। একদম নিজেকে বদলে ফেলতে পারবেন এবং হতে পারে তখন আজকের এই পরামর্শটি আপনার জীবন বদলানোর পথে একটি স্টেপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।